আজকের ব্লগটা আমি বিকেল থেকে আরম্ভ করলাম। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ভাবলাম চলো তোমাদের জানিয়ে রাখি যে আজকের ব্লগটা দুপুর বিকেল থেকে শুরু করছি। সত্যি কথা বলতে এখন রাত্রে তো আর ঘুম হয় না সেরকম, অনেক রাত করে ঘুমোতে হয়। আর সকালে ছেলেদের মতো তো আর আমরা তো আর বেলা করে উঠতে পারি না, সকালে উঠতে হবে, কাজকর্ম থাকে। তো সেই কারণে দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছিলাম, নাহলে এমনিতে সচরাচর আমি খুব একটা ঘুমোই না। আজকে ঘুম চলে এসেছি, বুঝতেই পারছি চৌধুরীদের অবস্থা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে রাধে রাধে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, আমি লক্ষ্মী ডেলি ব্লগ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আর সত্যি কথা বলতে এখন রাত্রের বেলা অনেক রাত করে ঘুমোতে হয়, ঘুম তো আসতে চায় না, তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে আমি এখন রাত্রে একেবারেই ঘুমোতে পারি না। আজকে দিনের বেলায় এই কয়েকদিন হলো দিনের বেলায় ঘুম চলে আসছে। আর দিনের বেলায় ঘুমোলে জানো তো আর কাজ করতে একদম ইচ্ছে করে না। বিকেলে তো উঠলে কেমন একটা শরীরটা অলস অলস লাগে। তো অলস লাগলেও কি করার আছে বলো, কাজ তো আমাকে করতেই হবে। তো যাই হোক, ওদিকে ঘুম থেকে উঠে দুপুরবেলায় তোমাদের দাদাভাই ভাত খেয়েছিল। তো ও বাসনগুলো বেসিংয়ে রেখে দিয়েছিল, ধুয়ে নি। তো আমি ভাবলাম চলো বাসনটা আগে ধুয়ে দিই। তো বাসন ধোয়ার পরে এদিকে আমি চলো ঘরটা ঝাড় দিয়ে দিই। বিকেলে তো ঘর ঝাড় দিতেই হবে সন্ধ্যা দেওয়ার আগে। তো সেই কারণে পুরো রান্নাঘর ঘর দুয়ার পুরোটাই ঝাড় দিয়ে দেবো। কি বলো তো, এখন শুয়ে থাকতেও ভালো লাগে না। আর ঘুম চলে গেছে জানো তো, ঘুম তো একটা দামি জিনিস, যেটা টাকা দিয়ে কিনলেও পাওয়া যায় না। যখন ঘুম চলে আসে তখন ঘুমিয়ে নেওয়াটাই ভালো। তো সেই কারণে আর বুঝতেই পারছো কতটা এখন রোদের তেজ। আর যে ঘরের মধ্যে এখন কোনো লাইট আমি জ্বালাইনি, বারান্দাতে এখন রুমের এই সব আলো, বুঝতে পারছো তোমরা। তো সেই কারণে এখন ঘড়িতে প্রায় 5টা পরের মতো টাইম হবে, তবুও এত রোদের তেজ, বাইরে গেট খুলতেই ইচ্ছে করছে না। প্রচণ্ড বাতাস বইছে, গরম গরম বাতাস। আর কি জানো তো, শহরে একটাই সমস্যা, সে বাতাস যতই আসুক না কেন ঠান্ডা বাতাস আর আসে না, একদম গরম গরম বাতাস আসে। তো শীতকালে উল্টো, শীতকালে শীত প্রচণ্ড শীত হাওয়া লাগে, আর গ্রীষ্মকালে গরম বাতাস। আর এই যে দেখুন গেটটা খুলেছি, দেখতেই পাচ্ছ এখনও রোদের তেজ আছে। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এদিকে চলে এলাম সিঁড়ি ঝাড় দিতে। দেখো প্রত্যেক দিন সিঁড়ি এখন ঝাড় দিই এবং মুছেও দিই। উপরে রঙের কাজ চলছে, সেই কারণে দেখো কত নোংরা হয়ে গেছে, কাদা পায়ে উঠেছে, কাদা জুতোই উঠেছে, নামা করেছে, দেখো পুরো ছাপ বসে গেছে। তো কি করবে, ঝাড় তো দিতেই হবে বলো, ঘরের বউ বলে কথা। আর যেখানে থাকবো সেখানে তো একটু পরিষ্কার রাখবই। আর তো যাই হোক, সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, দেখো বাইরেটা কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে, একদম কীরকম দেখাচ্ছে, আমারই ভালো লাগছে না। কিন্তু কি করব, এটা তো আমার নিজের বাড়ি না, এটা পরের জায়গা। তারা যেভাবে রাখতে চাইবে, যেমন করতে চাইবে সেইভাবেই চলতে হবে, তাই না? তো ওদিকটায় দেখতে পাচ্ছ যে মাটি ফেলা হয়েছে, ওটা এখনো লেবেল হয়নি। তো ওটা এখন বাকি আছে, সময় লাগবে, কটা দিন পরে মিস্ত্রি দাদা আসবে, ও লেবেল করে দিয়ে যাবে। আর এই যে সামনের দিকটা দেখছো, যতটুকু পরিষ্কার রাখার চেষ্টা পারি আর কি, পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখন যতদিন না লেবেল হচ্ছে ততদিন উপায় নেই। আর যে দেখতে পাচ্ছ ওখানে সেলাপগুলো রাখা আছে, ওটা দাদু ওখানে বেশ গুছিয়ে রেখে দিয়েছে, সাজিয়ে রেখেছে যাতে বসা যায়। তো চলো, ওদিকে ঝাড়পাট দেওয়া হয়ে গেছে। এবার বাড়িতে যে রুমের মধ্যে চলে এলাম হাত পা ধুয়ে। এদিকে দেখো ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাই ও পুজো দেয়নি, আর আমার তো ওই কটা দিন পিরিয়ডস চলছিল, সেই কারণে আমি পুজো দিতেও পারছিলাম না। তো বাইরে আজকে ছিল না বাড়িতে, বাইরে গেছিলো ফুলের ব্যাপারে কথাবার্তা বলতে, সেই কারণে। আর ভাগ্নেবাবুও দোকান খুলে দিয়ে সকালে 7টার সময় খুলে দেয়, তো সেই কারণে। তো সে কোনো ব্যাপার না, ভগবানকে মনে মনে আমি স্মরণ করে নিয়েছি।
তো আজকে স্নান টান করে মাথা টাথা ধুয়ে বিকেলবেলা এই যে ঠাকুর ঘরটা, মানে এমনি ঘর দুয়ার তো মুছছিলাম, মানে পুজোটা করছিলাম না, পুজোটা তো করা উচিত নয় ওরকম সময়, তো সেই কারণে। তো যাই হোক, ওদিকে ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে। তো ওই যে ঠাকুরের যে জলটা ধরা হয়, ঘটি তারপরে প্রদীপ, ওগুলো সব আমি ধুয়ে রেখে দেবো, সন্ধ্যা দেবো তো সন্ধ্যাবেলা, সেই কারণে। আর বাইরে তো জল পড়ছে না, ভেতর থেকে জলটা নিয়ে গেলাম বালতি করে, ছোটো বালতি করে। ওটাতে আমি মানে ব্যবহার করি না, ওটা ওই ঠাকুর ঘর মোছার জন্যই বালতিটা, ছোটো পুচকে বালতিটা আলাদা করে রেখে দিয়েছি। তো যাই হোক, ওদিকে আমার ধোয়া হয়ে গেছে। কী বলো তো, সিঁড়িতে একটু জল দিয়ে দিলে না ঠান্ডা হয়ে যায়, মানে ঠান্ডাওয়ালা বেশ ভালো লাগে, সন্ধ্যা নাগাদ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। তো সেই কারণে ওর পুরো বাইরেটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি। তোমরা তো দেখতেই পেলে, কিছুক্ষণ আগে ঝাড় দেওয়ার সময় ঝাড় মানে দিয়ে দিলাম, জল দিলাম। আর এই যে এখন সিঁড়িটাতেও জল দিয়ে দিলাম। আর এই যে দেখো সুন্দর মতো ধুয়ে টুয়ে রেখে দিলাম। এদিকে চলো রুমের মধ্যে চলে এলাম। রুমে দেখো তোমাদের দাদাভাই তো শুয়ে আছে। তো বললাম তুমি উঠে যাও, আমি ঘরটা একটু ঝাড় দেবো। তার আগে গোটা ঘর ঝাড় দিয়ে দিয়েছি। তো ভাবলাম এটা কেন বাদ থাকবে, পরে আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে ঝাড় দিতে নেই। তো সেই কারণে কুলারটা বের করে দিলাম। তো ওদিকে ঝাড়পাট দিয়ে বিছানাগুলো গোছানোর পরে একেবারে স্নান করে নিলাম। তোমরা জানো, যারা আমার ব্লগ দেখে থাকবে তোমরা তো জানোই যে আমি রোজ দিন বিকেলবেলা স্নান করি, সে শীতকাল হোক আর গরমকাল হোক। আর সেই কারণে কী বলো তো, শীতকালেও স্নান করলে না শরীরটা পুরো গরম হয়ে যায়, আর গরমকাল স্নান করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, দুটোরই কাজ করে। তো সেই কারণে, তো যাই হোক, ওদিকে আমার স্নান হয়ে গেছে। তারপরে সন্ধ্যা বাতি দিয়ে দেবো। অনেক দিন পরে সন্ধ্যা দিচ্ছি, কী ভালো লাগছে জানো তো। আর সত্যি কথা বলতে, এই রকম সময় যখন পুজো টুজো করতে পারি না তখন একটু কেমন লাগে, তাই না? যারা করে থাকো তারা তো সকলেই জানে, কিন্তু কী করবে বলো, উপায় তো নেই। সেটা ভগবান দেখতেই পাচ্ছে যে কেন আমরা দিতে পারি না, কেন করি না। আর দেখো, সন্ধ্যা পুজো দেওয়া কত ভালো লাগে বলো তো। কমসে কম একটা 10টা মিনিট বা 15 মিনিটের জন্য মন আমাদের স্থির থাকে, এক মানে একই জায়গাতেই মন আমাদের বসে যায়, তাই না? তো যাই হোক, ওইদিকে ঠাকুরকে আমি সন্ধ্যাটা দেখিয়ে, এদিকে দেখো সমস্ত ঘরেই আমি প্রদীপ এবং ধূপ মানে দেখাই। তো এদিকে বেডরুমে চলে এলাম, এখানেও মানে প্রদীপ এবং ধূপ দেখিয়ে দিলাম। এটা কিন্তু সকল মেয়েরাই করে থাকে, যেটা আমিও করে থাকি। তো সেই কারণে যাই হোক করলাম। কেন বলো তো, সন্ধ্যা দিতে মানে সময়ের কাজ, তো সময় করে নিলে ভালো লাগে। আর এই তুলসী গাছটা আমি বাইরে ছিল, তো ওটা আমি রোদের কারণে ভেতরে নিয়ে চলে এসেছি। ভাবছি ওটা ভেতরেই এখন থেকে রাখবো, বাইরে আর রাখবো না, প্রচণ্ড রোদ জানো তো, সেই কারণে। তো যাই হোক, ওদিকে সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে। দেখো, সন্ধ্যা দেওয়ার পরে হয়তো অনেকেই জানে, হয়তো অনেকে জানে না, সন্ধ্যা দেওয়ার পরে যে ঘটিতে যে জল রাখা থাকে, ওই জলটা সন্ধ্যা দেওয়ার পরে প্রত্যেকটা ঘরে এবং বাইরে ছিটিয়ে দেওয়া উচিত। হয়তো সকলে জানে না, হয়তো কেউ কেউ জানে, হয়তো কেউ কেউ জানে না। অনেকে মানে সন্ধ্যা দেওয়ার আগে জল ছিটিয়ে থাকে, তারপরেও দিতে হয়। এটা আমি জানতাম না, এটা কিন্তু গুরুদেবের কাছ থেকেই আমার জানা। তো সেই কারণে আমি এখন যতদিন থেকে জেনেছি, আমি প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার পরে জল ছিটিয়ে দিই। তো দেখো, ঘটিতে জল রেখে দিলাম সকালের জন্য, বাসি দেওয়ার জন্য। এদিকে ঠাকুর প্রণামও সেরে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম যে সারাদিনের ভুল আমার ক্ষমা করে দিও। আর সুন্দর একটা দিন দেওয়ার জন্য ভগবানকে মানে ধন্যবাদ জানালাম। তো এদিকে দেখো, নাম জপ করতে পারছিলাম না এতদিন। তো আজকে নাম জপ করলাম মনের মতো করে বসে বসে। এত মনটা শান্ত হয়ে যায় না, এই কয়েক মিনিট বলছি, সরি, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে নাম জপ করি, সেটার মতো শান্তি আমার মনে হয় আর কোনো কিছুতেই নেই। তো যাই হোক, ওদিকে নাম জপ কমপ্লিট হয়ে গেছে, নাম জপ হয়ে গেছে আমার। তো তারপরে এদিকে চলো সন্ধ্যার খাবারের জন্য চলে এলাম। আজকে ভাবছি রান্না বান্না কিছু করব না, আলু ভেজে দেবো, আজকে মুড়ি খেয়ে নেব। তারপরে এই যে আলু ভাজাটা করিয়েছি, আলু ভাজা আমার হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলছে, তুমি কি রান্না করেছো? আমি বললাম না না, আজকে রান্না করিনি, তুমি তো বাইরে যাবে বললে খেতে, তো সেই কারণে আমি আজকে রান্না করিনি, আলু ভাজা করে নিয়েছি, বাবাগানা আর আমি মুড়ি খেয়ে নেব। তোমাদের দাদাভাই বলছে, ভালো করেছো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি, পরোটা রুটি নিয়ে যাব, আর এদিকে তোমাদের জন্য
চিলি পনির নিয়ে যাবো। না ঠিক আছে তাহলে নিয়ে আসো, আজকে তো রান্নাবান্না কিছু করিনি, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিতাম। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই এদিকে দেখো বাজরার রুটি নিয়ে এসেছে। এটা কিন্তু আটার রুটি না, এই রুটিটা বেশ মোটা মোটা হয় খেতে। বাজরার রুটি যারা সুগার পেশেন্ট থাকে ওদের খাওয়ার মানে শরীরের পক্ষে খুব ভালো। তো যাই হোক ওদিকে বাজরার রুটি নিয়ে এসেছে, আর এদিকে চিলি পনির নিয়ে এসেছে, আর এদিকে আছে তোমার আলু ভাজা। আজকে রাতে ডিনার এটাই আমাদের। আর সত্যি কথা বলতে হালকা পাতলা খাওয়াই ভালো। আর গরমে তো রুটি আমার ভালো লাগে না, একটু জল দ্বারা ভাত কিংবা একটু জল দিয়ে মুড়ি খেয়ে নিলে ভালো লাগে। তো দেখো দুজনে খাবার নিয়ে নিয়েছি, ভাগনাবাবু আর আমি। ওদিকে ভাগনাতে খেতে বসে গেছে, আর আমি এই যে খেতে বসে যাবো। তোমাদের দাদাভাই তো খেয়ে এসেছে, ও তো আর খাবে না। তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাসন ধুতে। আর তোমরা তো জানোই রাত্রের বাসন ধুয়ে রাখা ভালো। আর সেটা হয়তো অনেকেই করে থাকে, হয়তো অনেকে কাজের চাপে করতে পারে না, সকালে ধুয়ে দেয়, কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে থাকি। আমার যখন শরীর খারাপ হয় তখন তোমাদের দাদাভাই ধুয়ে রেখে দেয়, কারণ জানে যে আমি সকালবেলায় বাসি মানে এঁটো বাসন দেখতে পছন্দ করি না, সেই কারণে। তো যাই হোক ওদিকে দেখো বাসনটা আমি ধুয়ে নিচ্ছি, কেননা সকালবেলায় তাহলে আমাকে এঁটো বাসন আর দেখতে হবে না। কেন বলো তো, বাড়ি থেকে কেউ যখন কোথাও চলে যায় না, এঁটো বাসন দেখে যেতে নেই, সেই কারণে বাসন ধুয়ে রাখা ভালো। তো তাতে যতই অসুবিধা হোক, দরকার হলে যাদের বাড়িতে মানে জায়গা নেই, মানে ধোয়ার জায়গা নেই, পুকুর যেতে হবে, তারা বালতি করে জল নিয়ে এসে বাড়িতে রেখে দেবে, ধুয়ে নেবে রাত্রে। ওটাতে করলে দেখবে নিজেদেরও কাজের সুবিধা হবে, সকালে অনেকটা সময় বেঁচে যাবে, আর কাজও মানে করতেও মানে লেট হবে না সকালে। তো সেই কারণে তোমাদেরকে বললাম, ভালো লাগলে অবশ্যই আমার কথাগুলো একটু শুনবে। না শুনতে বলছি না আর কি, নিজেরা করে দেখবে ভালো লাগবে। তো যাই হোক এদিকে আর কি গ্যাস তো আজকে খুব একটা নোংরা মানে শুকড়ি হয়নি, শুকড়ি হয়েছে মানে খুব একটা তেল ছিটে নেই, আর রান্নাবান্না তো কিছু হয়নি, শুধু আলু ভাজা হয়েছে, সেই কারণে বেশিক্ষণ সময়ও লাগেনি মুছে টুজা করতে, দুপুরেই তো মুছে নিয়েছিলাম। তো যাই হোক ওদিকে আমার দেখো গ্যাস পুরো একদম মুছে পরিষ্কার চকচকা করে রেখে দিলাম। সকালে উঠে একদম রান্নাঘর ফ্রেশ অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবো, দেখতেও ভালো লাগবে, কাজ করতে অতক্ষণ বিরক্তি বা বেজারও লাগবে না। তো যাই হোক ওদিকে ধোয়া মোছার কাজ সব হয়ে গেছে। তো দেখো এই যে সকালের জন্য দুজনে তোমাদের দাদা ভাইয়ের আমার জন্য চিয়া সিড ভিজিয়ে রাখলাম। সত্যি গো, তোমরা বললে বিশ্বাস করবে না, এই চিয়া সিড খাওয়ার পরে শরীরে এত পরিবর্তন এসেছে, এত রিল্যাক্স ফিল হচ্ছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চিয়া সিড ভিজিয়ে রাখলাম, আর এদিকে ছোলা বাদাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে তো আমার কাজ সবই শেষ, আর কাজ সেরকম কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো যাই হোক, আর দেখছো তো আমার অবস্থা, এত গরম, এত ঘেমে গেছি, ভাবছি আরেকবার স্নান করে নেবো। তো চলো, আগামীকাল দেখা হচ্ছে, টাটা।